হ্যালো। আজকে খুব অদ্ভুত একটা গল্প নিয়ে আলোচনা করব। এই গল্পটা হচ্ছে এই বইটা থেকে। এই বইটার নাম হচ্ছে ছোটদের সেরা ভয়ঙ্কর ভূতের গল্প। অদ্ভুত না? এই বইটা আমার কাছে কিভাবে আসলে সেটা বলি। আমার একটা অভ্যাস আছে বই পড়ার ক্ষেত্রে আমি একসাথে অনেকগুলো বই পড়তে পছন্দ করি। ৩, ৪টা, ৫টা এরকম। তো ইদানিং আমার বইয়ের স্টক একটু কমে এসেছিল। তো আমার পাশের বসে ছোট ভাই ওর এই বইটা ও হচ্ছে ওদের স্কুলের বইমেলা থেকে এই বইটা কিনেছিল আর আমাকে বলেছিল যে আমি যখন খুশি নিয়ে পড়তে পারি চাইলে। তো স্টক কমে আসে ওর কাছ থেকে বইটা নিই এবং পড়ি। এখানে অনেকগুলো ছোট গল্প দেওয়া আছে দেশি বিদেশি রাইটারদের। তো এর মধ্যে থেকে আজকে আমরা একটা গল্প নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মোপাসা নামক একজন ফরাসি লেখক, ওনার লেখা। আর এখানে টাইটেলটা দেওয়া হচ্ছে কঙ্কাল। তো গল্পটা আপনাদেরকে শোনাই। আহ যদিও এটা ভয়ঙ্কর গল্পের সংকলন, মানে ভূতের গল্পের সংকলন, কিন্তু এটা আসলে গল্পটা ভয়ঙ্কর ঠিকই, কিন্তু ঠিক ভূতের প্লটে, তবে বিষয়টা অন্যরকম। আমি বলি, আপনারা বুঝবেন। আহ গল্পটা এরকম যে একটা লোক, তার প্রেমিকা, তারা দুজনকে খুব ভালোবাসে। তো সম্প্রতি একদিন তার প্রেমিকা হচ্ছে বৃষ্টিতে ভিজে বাসায় ফেরে। তো এইটাকে কেন্দ্র করেই তার হচ্ছে ঠান্ডা জ্বর হয় এবং এক পর্যায়ে তার প্রেমিকা মারা যায়। তো লোকটা এই বিষয়টাতে খুবই ভেঙে পড়ে, খুবই কষ্ট পায়। এবং একদিন এরকম হয় যে উনি আর বাসায় থাকতেই পারছে না, বাসায় যেদিকে তাকায় তার প্রেমিকার স্মৃতি এরকম। তো সে পাগল প্রায় হয়ে তার প্রেমিকার যে সমাধিস্থল কবরখানায় সেখানে যায়। এবং সেখানে গিয়ে একটা লেখা তার চোখে পড়ে, তার প্রেমিকার কবরের এপিটাফিল লেখা। লেখাটা পড়ে শোনাই। লেখাটা ছিল, ও আমাকে ভালোবেসেছিল, আমার কাছ থেকে ভালোবাসা পেয়েও ছিল, অকালে মৃত্যুবরণ করতে বাধ্য হয়। তো এটা দেখার পর উনি আর স্থির থাকতে পারে না, উনি সেই কবরের উপর বসে অনেকক্ষণ কান্নাকাটি করে। তো যখন তার একটু হুঁশ হয়, আশেপাশে তাকায়, তখন দেখে যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু তার আসলে বাড়ি ফিরতে ইচ্ছা করে না, সেখানে থাকতে ইচ্ছা করে। কিন্তু রাতে তো কবরখানার যে গার্ডরা আছে তারা তো থাকতে দিবে না। তো সে করে কি, ওইটা অনেক বিশাল একটা প্রাচীন কবরস্থান ছিল। তো সে একদম কবরখানার ভিতরের দিকে চলে যায়। সেখানে গিয়ে একটা ঝোপের ভিতরে ঢুকে বসে থাকে, একদম অন্ধকার হয়ে যাওয়ার পর তারপর বের হবে। তো সেরকমই একদম অন্ধকার যখন হয়ে যায় তখন সে বের হয়। এবং আসলে সেদিন এতই অন্ধকার ছিল যে উনি সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। তো উনি হাত দিয়ে অনুভব করে করে ওই যে কবরের উপর এপিটাফের যে লেখাগুলো সেগুলো কি খোদাই করে লেখা, তো সেগুলো স্পর্শ করে দেখছিল। যদি লেখা মিলে তাহলে বোঝা যাবে যেটা ওনার প্রেমিকার কবর। তো এরকম করতে করতে অনেক অন্ধকার, আর বললাম যে অনেক প্রাচীন এবং বড় কবরস্থান। তো উনি তো পাই না, অন্ধকার মধ্যে বিভিন্ন আঘাত টাঘাত পেতে থাকে। তো একটা পর্যায়ে উনি খুবই টায়ার্ড হয়ে যায়, একটা কবরের উপর বসে পড়ে। তো সেখানে কবরের উপর লেখা ছিল, এখানে যে ভদ্রলোক শুয়েছেন তার নাম জ্যাক অলিভে। তিনি মাত্র 51 বছর বয়সে দেহত্যাগ করেন। তিনি নিজের পরিবারের প্রত্যেককে প্রাণ দিয়ে ভালোবাসতেন। তিনি দয়ালু ও সম্মানিত ব্যক্তি ছিলেন। ঈশ্বরের অশেষ করুণায় তিনি মুক্তি লাভ করেছেন। তো এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরে উনি খেয়াল করে যে এখন প্রায় মাঝরাতের মতো হয়ে গেছে। তখন উনি যে কবরটা বসে আছেন সেটা কিছুটা কেঁপে উঠছে মনে হলো। তো উনি ভাবলেন হয়তো মনের ভুল, কিন্তু একটু পরে উনি কবর থেকে ছিটকে পড়ে এবং ফিরে দেখতে পায় যে কবরের যে উপরের বেদিটা সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এবং তারপরে সে তার মধ্যে থেকে একটা কঙ্কাল বের হয়। উনি তো অবাক হয়ে দেখতে থাকেন। তো দেখা যায় যে কঙ্কালটা হচ্ছে নিচ থেকে একটা পাথর করিয়ে নিয়ে এপিটাফের উপর যে লেখা ছিল সেগুলো আস্তে আস্তে মুছে ফেলে এবং একটা একটা করে আঁচড় কেটে নতুন কিছু কথা লিখে দেয়। তো এই যে আমাদের গল্প কথক তিনি দেখতে পায় যে সেখানে লেখা আছে, এখানে প্রকৃত বিশ্রাম করছেন জ্যাক অলিভে। তিনি 51 বছর বয়সে মারা যান। পিতার সম্পত্তির মালিকানার জন্য তিনি তার পিতাকে হত্যা করেন। নিজের স্ত্রীকে অবর্ণনীয় যন্ত্রণা দিয়েছেন, সন্তানদের কষ্ট দিতে ছাড়েননি। শেষে অনেক যন্ত্রণা সহ্য করে তিনি মৃত্যুবরণ করতে বাধ্য হয়। তো লোকটা বুঝতে পারে যে আসলে এই এপিটাফে যা লেখা ছিল সেগুলো ওই ব্যক্তির সম্পর্কে তার আত্মীয় স্বজনরা আসলে মিথ্যা কথা, ভালো ভালো মিথ্যা কথা লিখে দিয়েছিল। কিন্তু কবরে যে কঙ্কাল সে বের হয়ে ওখানে আসলে যা ওই ব্যক্তিটা যেরকম ছিল সেগুলো লিখে দিচ্ছে। তো এটা দেখার পর উনি আশেপাশে খেয়াল করে দেখে যে প্রতিটা কবর থেকেই কঙ্কাল বের হয়ে এপিটাফের লেখা মুছে যে এসব পড়ছে আর কি। তো তার তখন একটু কৌতূহল হয় যে আচ্ছা, আমার প্রেমিকার এপিটাফে কি আমার সম্বন্ধে কিছু লেখা আছে কিনা। স্বাভাবিক কৌতূহল হয়। তো সে এরপর আবার খোঁজা শুরু করে এবং খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে সেটা পেয়েও যায়, তার প্রেমিকার কবরটা আর কি পেয়ে যায়। সেখানে গিয়ে উনি লেখা দেখেন, একদিন মুষলধারে বৃষ্টিতে আমি বাড়ি থেকে বেরোই নিজের প্রেমিককে প্রতারণা করার জন্য, যার ফলে প্রচন্ড সর্দির প্রকোপে আমার মৃত্যু হয়। ওই লোকটা এই লেখাটা দেখেন, এখানে এই গল্পটা শেষ।
এই গল্পটা পড়ার পর আমি কিছুক্ষণ থম মেরে বসেছিলাম, কারণ এটা যদিও একটা ছোটদের ভূতের গল্পের বইয়ে দেয়া, আহ, কিন্তু এই গল্পটার মেসেজ আসলে খুবই ডিপ। আমরা মৃত মানুষের সম্পর্কে সবসময় ভালো কথা বলতে এনকারেজ করা হয়, ভালো কথা বলতে হয়, কিন্তু এই যে আমাদের যদি এপিটাফে লেখা হয়, কতজনের এপিটাফে সত্যি কথাটা লেখা হবে, যে ভালো কথাটা বলা হবে কতজনের জন্য সেটা সত্যি বলা হবে। আহ জীবনের মোটে তো অনেক কিছুই হয় আমাদের জীবনে, এটা করবো সেটা করবো, কিন্তু এই যে এপিটাফের লেখাগুলো যেন সত্যি হয়, এই বিষয়টাতে আমাদের সবসময় খেয়াল রাখা উচিত। এই বিষয়টা মাথায় রেখে সেভাবে জীবন পরিচালনা করা উচিত, সেভাবে কাজ করা উচিত আমার মনে হয় আর কি। এই গল্পের মেসেজ আমার কাছে মনে হলো এটাই। কেমন লাগবে জানাতে পারেন। এই তো, ভালো থাকবেন। টাটা।